হজ শেষে তৃতীয় দিনের মতো দেশে ফিরছেন হাজিরা। এ নিয়ে আরো জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি আমাদের জানাবেন আজ কয়টি ফিরতি ফ্লাইট এসেছে, সেই সাথে হজ ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন হাজিরা? হজের যে আনুষ্ঠানিকতা তা কিন্তু ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ায় ঢাকায় কিন্তু ফিরতে শুরু করেছেন হজের যারা হজে গিয়েছিলেন সেগুলো হজযাত্রীরা। হাজিরা সকাল থেকে আমরা দেখতে পেলাম যে এখন পর্যন্ত একটি ফ্লাইট কিন্তু শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় এবং সে সকল হজযাত্রীরা কিন্তু ইতোমধ্যেই বের হওয়া শুরু করেছেন ইমিগ্রেশন ক্রস করে। তো যাত্রীদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পারলাম যে এবারের যে হজযাত্রা সেটি তারা বলছেন অনেকটাই নির্বিঘ্ন হয়েছে এবং তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি। যেমনটা জানেন যে যখন হজে যাত্রা করা হয়েছিল তখন কিন্তু যে হজযাত্রী যারা ছিল তাদের ইমিগ্রেশন 2 ধাপে সৌদি আরবের ইমিগ্রেশনও কিন্তু শাহজালাল বিমানবন্দরে শেষ হয়ে যায়, যার ফলে কিন্তু তাদের যেতেও তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি। তাছাড়া সার্বিকভাবে যদি একটু বলি যে এখানে যে ব্যবস্থাপনা রয়েছে, এখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে অতিরিক্ত হজযাত্রী এবং সার্বিক যে অন্যান্য যাত্রীরা রয়েছেন তাদেরকে ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু এখানে অতিরিক্ত আর্ম পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। আর পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে এখন পর্যন্ত একটি ফ্লাইট এখানে এসে পৌঁছয়, কিন্তু সারাদিনে এখন আমরা যেটি জানতে পারি যে 11টি ফ্লাইট এসে পৌঁছানোর কথা রয়েছে। আজকে সারাদিনে 11টি ফ্লাইটে মোট 2800 হজযাত্রী এসে পৌঁছানোর কথা রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এছাড়া সার্বিকভাবে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে এয়ারপোর্ট ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা আমাদেরকে জানান যে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন যাতে করে খুব শীঘ্রই হাজিরা যে ইমিগ্রেশন পাস করার পরে বের হয়ে যেতে পারে। এছাড়া আমি বলে রাখতে চাই যে টার্মিনাল 2-তে যে বহির্গমন রয়েছে সেই বহির্গমন দিয়ে কিন্তু ইতোমধ্যেই প্রায় শতাধিক যাত্রী কিন্তু বের হয়ে গিয়েছেন। তাছাড়া অনেকেই কিন্তু এখনো ইমিগ্রেশনে রয়েছেন, সেই সিরিয়াল অতিক্রম করে কিন্তু তারা বের হবেন। তাছাড়া এখানে আমরা দেখতে পেয়েছি যে হাজিরা এসেছেন যারা, তারা অনেকেই তাদের ছোট শিশু সন্তানটিকেও কিন্তু অনেকে নিয়ে গিয়েছেন। এছাড়া অনেকে তার বৃদ্ধ পিতামাতাকে নিয়ে বের হচ্ছেন হজের যে যাত্রা সেটি সে সম্পন্ন করে। তাছাড়া আমরা জানতে পারি যে এবারের যে হজ যাত্রায় সৌদি আরবে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে অতিরিক্ত গরমের কারণে কিন্তু হিট স্ট্রোকে বেশ কয়েকজন হজ যারা করতে গিয়েছেন সে সকল হাজিরা সেখানে মারা যান। তাছাড়া যদি বলি যে তেমন কোনো বেগ পোহাতে হয়নি তাদেরকে সেখানে হজের যে সার্বিক প্রস্তুতি অথবা হজের যে সার্বিক ব্যবস্থাপনা ছিল সেখানে তাদের কোনো বেগ পোহাতে হয়নি। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে যে বহির্গমন রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর যে স্বজনরা রয়েছেন, হাজিদের যে সকল স্বজনরা রয়েছেন তারা এখানে ভিড় করছেন এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিন্তু অনেকটা হার্ড লাইনে যেতে হচ্ছে তাদেরকে ব্যবস্থাপনা করতে। তারা কিন্তু বাঁধ মানছেন না, অনেকেই ভিতরে ঢুকে যেতে চাচ্ছেন। এছাড়া এখানে সার্বিকভাবে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারা বলছেন যে হজের যে যাত্রীরা তারা আশায় কিন্তু এখানে অতিরিক্ত যে স্বজন রয়েছে, হাজিদের স্বজনরা রয়েছে, তারা এখানে এসে ভিড় করছেন। এখনো কিন্তু প্রায় 10টি ফ্লাইট বাকি রয়েছে। দিনের বিভিন্ন সময়ে রাত পর্যন্ত কিন্তু এই সকল ফ্লাইটগুলো শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক যিনি ছিলেন। এছাড়া এখানকার যে সার্বিক পরিস্থিতি এটি এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তো সার্বিকভাবে যদি বলতে চাই যে হাজিরা তেমন কোনো ভোগান্তির কথা আমাদেরকে জানাননি। তারা বলছিলেন যে অনেকটা স্বস্তির একটি হজ যাত্রা শেষ করে তারা এখানে এসেছেন। এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ।